Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Master Environment. এই লেকচারে আমরা question 10 এই ম্যাথটা সলভ করব। So if you have any queries, please comment below and make sure to subscribe and press the bell icon. So let's get started. তো question 10 এটা হচ্ছে CBP এর ম্যাথ। So এখানে আমাদের কিছু given দেওয়া আছে, given data, sales দেওয়া আছে, total sales, per unit sales, BC that means variable cost, CM combination margin, then হচ্ছে fixed cost এগুলা দেওয়া আছে। এন্ড আমাদের ফাইন্ড আউট করতে হবে এই পাঁচটা কোশ্চেন। তো এখানে প্রথমটা যদি আমরা একটু দেখি, আমরা একটা একটা পড়বো দেন সলভ করব। হোয়াট আর দ্য কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড ইন অ্যান্ড ইন সেলস টাকা, অর্থাৎ কতগুলা ইউনিট আমরা সেল করলে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবো, এবং কত টাকা সেল করলে আমরা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবো। তো চলুন শুরু করা যাক। এখন তার আগে আমি একটি কথা বলছি, এগুলা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট কী জিনিস এবং এগুলা রিয়েল কেস এক্সাম্পল সহকারে একটা লেকচার দেওয়া আছে 6 মিনিট। যদি আপনাদের সময় থাকে তাহলে 6 মিনিটের লেকচারটা দেখে আসবেন, তাহলে এগুলা খুবই ইজিলি ভাবে বুঝে যাবেন। তবু আমি চেষ্টা করবো এখানে একটু ডিসকাস করার। তো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কতগুলো ইউনিট সেল করলে আমরা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবো। তো ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে একটা কোম্পানির কোনো একটা চার্টেন পয়েন্ট, যে পয়েন্ট হচ্ছে কোম্পানির লাভ এবং লস কোনোটাই থাকে না, অর্থাৎ একদম ইকুয়াল অবস্থায় থাকে। তো ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসের ইকুয়েশন হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম, দ্যাট মিনস কম্বিনেশন মার্জিন পার ইউনিট। তো ফিক্সড কস্ট এবং সিএম ভ্যালুগুলো বসানোর পরে দেন ডিভাইড করার পরে এটা হচ্ছে 400 ইউনিটস। সো এটা হচ্ছে 400 ইউনিটস। এখন আমাদের ইউনিটসও বের করতে বলছে এবং সেলস টাকাও বের করতে বলছে। তার মানে 400 ইউনিট যদি আমরা সেল করি দেন হচ্ছে আমরা ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবো। তো এক একটা ইউনিট, দ্যাট মিনস এগুলো আমি যদি ধরি একটা শার্ট, তার মানে 460 সেল করার পরে দেন আপনি হচ্ছে আপনার বিজনেসের ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবেন। তো এক একটা শার্টের হচ্ছে সেল রেট হচ্ছে 500 টাকা, সুতরাং হচ্ছে ইউনিটস ইন্টু সেল রেট, সেল ইউনিট। তো এটা যখন গুণ করবেন দেন হচ্ছে আপনি এখান থেকে যে টোটাল টাকাটা সেটা আপনি পেয়ে যাবেন। দ্যাট মিনস 2 লক্ষ টাকা যদি আপনি সেল করতে পারেন তাহলে আপনি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে হচ্ছে পৌঁছাতে পারবেন। তো এগুলো রিয়েল কেস এক্সাম্পল সহকারে বলা আছে গত লেকচারে, আপনার যদি সময় থাকে ওটা দেখে নেবেন। ওকে, দেন হচ্ছে কোশ্চেন 2তে যদি আমরা একটু দেখি, এখানে কি বলছে, উইদাউট রেস্টোরিং টু কম্পিউটেশনস হোয়াট ইজ দ্য টোটাল কন্ট্রিবিউশন মার্জিন। এখন টোটাল কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলছে। এখন টোটাল কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে, কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা বুঝি, অ্যান্ড টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটা কী জিনিস। সো এখানে বলছে কি, উইদাউট রেস্টোরিং কম্পিটিশনস হোয়াট ইজ দ্য টোটাল কন্ট্রিবিউশন মার্জিন অ্যাট ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টে আপনার টোটাল কন্ট্রিবিউশন মার্জিন কত থাকে। তো আমরা যদি একটু দেখি, এখানে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন এট ব্রেক ইভেন পয়েন্ট, এটা হচ্ছে একটা ইকুয়েশন বা রুলস আছে, এটা মানে সূত্র, এটা যে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টে সিএম টোটাল কন্ট্রিবিউশন মার্জিন আর হচ্ছে ফিক্সড কস্ট হচ্ছে সমান থাকে। তো এটা কিভাবে সমান হয় সেটা যদি আমি একটু বলি, সেটা হচ্ছে আপনি এটার একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা হচ্ছে লেটস সে আপনার ফিক্সড কস্ট হলো 80,000 এবং কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হচ্ছে লেটস সে 200। তার মানে 80কে যদি আপনি ডিভাইড করেন 200 দিয়ে, তাহলে কত থাকে, 400 থাকে ইউনিটস, 400 ইউনিটস, এই যে এখানে দেখেন। এখন এই 400 ইউনিটসকে যদি আমি আবার 200 দ্বারাই গুণ করি তাহলে আমি টোটাল কন্ট্রিবিউশন মার্জিন পেয়ে যাচ্ছি। তাহলে 200 দ্বারা গুণ করলে কিন্তু আবার এই 80,000 হচ্ছে। সো এটা হচ্ছে আর কি এক্সাম্পল। এখন আপনি যদি এটা না বুঝেন তাহলে সমস্যা নেই, এখানে এটাই সূত্র, সেটা হচ্ছে সিএম এট ব্রেক ইভেন পয়েন্ট টোটাল কম্বিনেশন পয়েন্ট মার্জিন, যেটা টোটাল কম্বিনেশন মার্জিন এট ব্রেক ইভেন পয়েন্টে যেটা হয় সেটা হচ্ছে ফিক্সড কস্টের সমান হয়। তো এখানে এটাই জাস্ট দিয়ে দিলে হবে, এটাই অ্যান্সার। তো 3 নম্বরে কি বলছে আমরা যদি একটু দেখি, হাউ মেনি ইউনিটস উড হ্যাভ টু বি সল্ড কোয়ার্টার টু আর্ন এ টার্গেট প্রফিট, অর্থাৎ আপনার হচ্ছে টার্গেট প্রফিট কত, 50,000। ইউজ দ্য সিএম মেথড। ওকে, সিএম মেথড ইউজ করতে বলছে। তার মানে আপনার হচ্ছে আপনি বিজনেসটা যে স্টার্ট করলেন সেখান থেকে হচ্ছে আপনার 50,000 টাকা হচ্ছে আপনার টার্গেট থাকবে, যে আমি এই মাসে অথবা আমার 50,000 টাকা সেল করতে হবে। তো টার্গেটটা যদি থাকে তখন আপনাকে হচ্ছে এটা একটা ইকুয়েশন, সেটা সূত্র, সেটা হচ্ছে রিকোয়ার্ড ইউনিটস, দ্যাট মিনস টার্গেটেড প্রফিটের ক্ষেত্রে লেটস সে আপনার হচ্ছে 1 লক্ষ টাকা টার্গেট আছে, আপনি 1 লক্ষ টাকা প্রফিট করবেন, দেন অথবা 50,000 টাকা প্রফিট করবেন, এরকম যখন থাকবে তখন আপনার ইকুয়েশনটা হবে এরকম, ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সিএম পার ইউনিটস, অ্যান্ড উপরে হচ্ছে টার্গেট প্রফিট যেটা সেটা প্লাস হয়ে যাবে। দ্যাট মিনস ব্রেক ইভেন পয়েন্টের সূত্রের মতোই অনেকটা, জাস্ট উপরে টার্গেট প্রফিটটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। তো এগুলো সবগুলো আসলে রিয়েল কেস এক্সাম্পল দিয়ে বোঝানো পসিবল। এখন আমার কাছে মনে হচ্ছে না যে রিয়েল কেস এক্সাম্পল দিয়ে বোঝানোটা এফিশিয়েন্ট, কারণ আমি এখানে সূত্র জানলেই কিন্তু আপনি এটা করতে পারতেছেন, ঠিক আছে। তো আমি আর ওদিকে না যাই অ্যাকচুয়ালি। তো এখানে ফিক্সড কস্ট হচ্ছে 80,000 অ্যান্ড হচ্ছে টার্গেট প্রফিট হচ্ছে 50,000, দেন ডিভাইডেড বাই এটা দিয়ে দেন এখান থেকে আমরা 650 ইউনিটস আমরা এখান থেকে বের করতে পারবো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখানে আমি বলছি ইউনিটস বের করতে বলছে, ঠিক আছে। ওকে, এইটার আনসার এখানেই শেষ। অ্যান্ড হচ্ছে 4 নাম্বার যেটা, সেটা যদি আমরা একটু কোশ্চেনগুলো একটু পড়ি। কোশ্চেনগুলো এই জন্য পড়তেছে কারণ কোশ্চেন হচ্ছে একটু অন্য টাইপের বলা আছে যাতে আপনারা বুঝতে পারবেন।
ওকে, এটা হচ্ছে রেফার টু অরিজিনাল ডাটা। ওকে, উপরের ডাটা থেকে বলছে কম্পিউট দ্য সিওস কোম্পানিজ হচ্ছে মার্জিন অফ সেফটি ইন বোথ টাকা অ্যান্ড পার্সেন্ট। তার মানে কোম্পানির মার্জিন অফ সেফটি বের করতে বলছে টাকা এবং হচ্ছে পার্সেন্টেজ আকারে। তো মার্জিন অফ সেফটি কি জিনিস? মার্জিন অফ সেফটি হচ্ছে আপনার লেটসে হচ্ছে মার্জিন অফ সেফটি হচ্ছে আপনার ব্রেক ইভেন পয়েন্টের পরে আপনার যে জোনটা, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট মানে কি আপনার কোম্পানিতে লস নাই, লাভও নাই। তার মানে আপনি এরপরে যে জোনটাতে আছেন ওটা হচ্ছে সেফ জোন বলা যায় এক কথায়, কারণ এর আগে যদি থাকেন আপনি ব্রেক ইভেন পয়েন্টের আগে থাকলে কিন্তু আপনি লসে থাকবেন। তো এটা হচ্ছে মার্জিন অফ সেফটি। আর আমি আবারও বলছি, এগুলা বিস্তারিত বলা হয়েছিল গত লেকচারে, 6 মিনিটের একটা ভিডিও, সময় থাকলে ওটা দেখে নেবেন। ওকে, এখন মার্জিন অফ সেফটির একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল সেল মাইনাস হচ্ছে ব্রেক ইভেন সেল। ওকে, অ্যাকচুয়াল সেল হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে অ্যাকচুয়াল সেল, দ্যাট মিনস টোটাল সেলটা আমাদের দেওয়া আছে কত, 2.5 লক্ষ টাকা। এবং হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে আমাদের কত বের করলাম যেন, কই, হ্যাঁ এই যে এখানে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে আমাদের 2 লক্ষ টাকা আমরা বের করছিলাম ব্রেক ইভেন সেল। তো অ্যাকচুয়াল সেল থেকে আমাদের ব্রেক ইভেন সেল যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে টাকা, তার মানে এত টাকা আমাদের থাকলো। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখানে মার্জিন অফ পার্সেন্টেজ, এটা হচ্ছে আমাদের টাকা আমরা বের করছি, বলছে বোধ টাকা। তার মানে ব্রেক ইভেন পয়েন্ট তো বুঝলাম আমার এটা সেফ জোন। অ্যান্ড দেন এখান থেকে আমার এখানে যেটা টোটাল সেল বিয়োগ করবার যেটা আসলে সেটা হচ্ছে আমার টাকা, অর্থাৎ এটা হচ্ছে আমার মার্জিন অফ সেফটি টাকা। দেন যেটা হচ্ছে সেটা হচ্ছে মার্জিন অফ সেফটি পার্সেন্টেজ বের করতে হবে। তো পার্সেন্টেজের ক্ষেত্রে এখানে আমরা কিছুই না, জাস্ট মার্জিন অফ সেফটি ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেল, অর্থাৎ মার্জিন অফ সেফটি যে টাকাটা সেটা ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেল যখন দিব, দেন আমরা 100 দ্বারা মাল্টিপ্লাই করলে এখান থেকে আমরা 20% পেয়ে যাব। তো এই ছিল মার্জিন অফ সেফটির পার্সেন্টেজের বিষয়, আশা করি এটা বুঝতে পারছেন। দেন হচ্ছে সিএম রেশিও অ্যান্ড দ্য ইফেক্ট অফ ইনক্রিজেড সেলস। সিএম রেশিওর ইকুয়েশন হচ্ছে সিএম রেশিও ইজ ইকুয়াল টু সিএম ডিভাইডেড বাই সেল। তো সিএমটা আমাদের দেওয়া আছে, কন্ট্রিবিউশনাল মার্জিন দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে, কই গেল, হ্যাঁ কন্ট্রিবিউশনাল মার্জিন দেওয়া আছে আমাদের কাছে, এখানে দেওয়া আছে টোটাল দেওয়া আছে 1 লক্ষ। অ্যান্ড আমরা চাইলে এখানে কন্ট্রিবিউশনাল মার্জিন, দ্যাট মিনস এটা হচ্ছে আমরা রেশিও যেহেতু বের করবো তাহলে আমরা সিঙ্গেল ইউনিট দিয়ে বের করতে পারি। লেটস আমি যদি দেখি যে পার ইউনিট কত, এখানে পার ইউনিট হচ্ছে 200, ঠিক আছে, আর হচ্ছে আমার সেলস হচ্ছে কত, 500। তার মানে আমি 200কে যদি 500 দ্বারা ডিভাইড করি তাও কিন্তু আমার 0.4 আসবে, যেটা আমার টোটাল দিয়েও করতে পারতেছে। সুতরাং আপনি সিএম রেশিও যেটা সেটা আপনি এভাবে করতে পারেন যে, কই গেল, হ্যাঁ সিএম রেশিও যেটা সেটা হচ্ছে সিএম ডিভাইড বাই সেলস। তো এখানে হচ্ছে মানে টোটালটা দিয়ে করছে আর কি, তার আপনি চাইলে এখানে সিএম পার ইউনিট যেটা সেটা 200 ডিভাইডেড বাই সিএম সেলসের রেট যেটা 500 পার ইউনিট, সেটা ডিভাইড করলে কিন্তু এই সেম রেজাল্টে আসবে। অ্যান্ড দেন ফাইনালি বলছি কি বলছে, সেল ইনক্রিজ। ওকে, এখানে আরেকটা, ওকে কোশ্চেনটা যদি একটু দেখি কি বলছে। আর ওকে, এখানে বলছে সেল রেশিও সিএম রেশিও বের করতে বলছে, আমরা এটা বের করলাম। দেন হচ্ছে ইফ সেল ইনক্রিজ বাই 50,000 পার কোয়ার্টার, যদি 50,000 টাকা সেল বাড়ে এবং ফিক্সড কস্ট যেটা চেঞ্জ ফিক্সড কস্ট যদি ফিক্স থাকে, অর্থাৎ ফিক্সড কস্টের যদি কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে আমার কত টাকা লাভ হবে সেটা যদি, সেটা এখানে বলা হয়েছে নিয়ে ঠিক আমরা করতে হবে। অর্থাৎ আপনার এই সেলটা হচ্ছে বেড়ে গেছে, লেটস আপনার ফিক্সড কস্ট সেমই আছে, আপনার সেলটা হচ্ছে এই মাসে হচ্ছে 50,000 ইনক্রিজ হয়ে গেছে, তাহলে আপনার কত টাকা লাভ হবে এখানে। এখন 50,000 যদি ইনক্রিজ হয় তাহলে আমার ওখানে তো আমার ইয়ে থাকে তাই না, ওখানে তো আমার মূলধনও থাকে। লেটস আমার 50,000 টাকার ওখানে আমার তো আমি 50,000 টাকার যে প্রোডাক্টগুলো সেল করছি ওগুলো কিনতে তো আমার টাকা লাগছে তাই না। তো ওখান থেকে আমার টাকাটা যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে আমার মূলধন মানে প্রফিটটা থাকে আর কি। তো এখানে যদি আপনার ছোট একটা ক্যালকুলেশন আপনি মুখে করতে পারবেন, কিন্তু যদি সেটা যদি বড় একটা ম্যাথ হয় তাহলে সেক্ষেত্রে একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে আপনার ইনক্রিজ অফ নাম্বার অফ ইউনিটস এনওয়াই দিছে এখানে, যাই হোক এটা আপনাদের দেখার দরকার নেই। এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নেট সেল যেটা ইনক্রিজ প্রফিট যেটা সেটা হচ্ছে ইনক্রিজ ইন সেল, অর্থাৎ সেল যেটা বাড়ছে সেটা ইন্টু হচ্ছে সিএম রেশিও, অর্থাৎ ইনক্রিজ সেল হচ্ছে আমাদের কত দেওয়া আছে 50,000 ইন্টু হচ্ছে সিএম রেশিও যেটা 0.4, সেটা যদি আমরা ইকুয়াল করি দেন হচ্ছে 20,000 আসে। তো এই ছিল এই 20,000 হচ্ছে আমাদের প্রফিট, তার মানে 50,000 টাকা সেল করে আমাদের এখান থেকে 20,000 হচ্ছে সেল প্রফিট হচ্ছে। এই ছিল আর কি টোটাল ওভারঅল বিষয়। এখন দেখেন আমি যদি এটা যদি বলি যে এটা তো বুঝলেন সূত্র দিয়ে বুঝলেন, এখন যদি আমি এটা রিয়েল কেসে একবারে উদাহরণ সহকারে বলি, দেখেন আমি যেটা বলছি যে এখানে আমার ফিক্সড কস্ট সেম, কারণ ফিক্সড কস্ট আগেরটা আছে, তার মানে আমি অতিরিক্ত 50,000 বিক্রি করছি, সেখান থেকে আমার কত লাভ হয়েছে, সেখান থেকে আমার 20,000 লাভ হবে, কারণ আমার 50,000 এক একটা ইউনিট আমি কত করে সেল করতেছি, দেখেন এক একটা ইউনিট সেল করতেছি হচ্ছে 500 টাকা করে, অ্যান্ড ভেরিয়েবল কস্ট হচ্ছে এখানে 300, তার মানে কিনা পড়তেছি 300 টাকা করে, তাহলে এক একটাতে আমার প্রফিট হতেছে কত 200 টাকা করে। এখন আমি টোটাল অতিরিক্ত সেল করছি কত 50,000, তার মানে 50,000 যদি আমি 500 দ্বারা ভাগ করি তাহলে আমি টোটাল সেল করতেছি মেবি হচ্ছে কয় পিস, তাহলে 100 পিস, ঠিক আছে। এখন 100 পিসে এক একটা পিস আমার লাভ হইতেছে কিন্তু 200 টাকা করে, তাহলে 100 সাথে যদি আমি 200 গুণ করি তাহলে কিন্তু আমার 20,000 হইতেছে। তো আশা করি বুঝতে পারছেন, এই ছিল টোটাল ওভারঅল বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।